দেখতে দেখতে মায়ের বিদায়ের দিনটা চলেই এলো। মন খারাপের সাথে সাথে কিছু করার নেই, মাকে তো যেতেই হবে। আমাদের কাছে সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। তাই আমাদের কাছে এটা যেরকম একটা ইমোশন, তাই দশমীর দিনটা সত্যি মন থেকে আমরা খুব ইমোশনাল হয়ে যাই। আবার একটা বছরের অপেক্ষা, আবার এসো মা আমাদের মনে আনন্দ দিয়ে। তো চলো বরণ করা যাক। আমার মায়ের সাথে আমি বরণ করতে এসেছি, আমার মা আগে বরণ করছে, আমি ওয়েট করছি আমার সব বন্ধু বান্ধবদের জন্য, কারণ একসাথে আমরা সিঁদুর খেলবো বলে। তাই আগে আমার মাকে বরণ করে নিতে বলেছি। আর যেদিনকে দশমী পড়েছিল তার পরের দিনকে আমাদের পাড়ার ঠাকুর বরণ হয়েছিল। এটা হচ্ছে আমাদের পাড়ার মন্দির, এখানে দুর্গাপুজো বড় করে হয়। আর আরেকটা পুজো খুব বড় করে হয়, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার মনে হয় না এই লুকে আমাকে কোনো ভিডিওতে তোমরা দেখেছো বলে। আমার লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি মাকে বরণ করছি 5 বছর হয়ে গেল। বিয়ের পর থেকে মাকে বরণ করার একটা আলাদাই রকম অনুভূতি আমার মনে হয়। খুব ভালো লাগে। আগে মাকে ছোটবেলায় দেখতাম বরণ করতে, আর এখন নিজে যখন বরণ করি না, সত্যি একটা আলাদা রকম ফিল হয়, তোমাদের বোঝাতে পারবো না। এই পুজোর মাসটা কিভাবে যেন অদ্ভুত ভাবে কেটে যায়। মাও চলে যায়, লক্ষ্মী পুজোও চলে আসে, কালী পুজোও চলে আসে, সব পুজো যেন মনে হয় একসাথে পরপর পড়ে যায়। তোমাদের কি এরকম মনে হয়? আমার কিন্তু একদম মনে হয় পুজোর মাসটা যেন একদম নিমিষের মধ্যে কেটে যায়। তো যাই হোক, কিছু করার নেই, সময় চলতে থাকবে, সময় তো আর থেমে থাকবে না। আমরাও এগিয়ে যাচ্ছি, সময় তো এগোবেই আমাদের সাথে সাথে। শুভ বিজয়া বন্ধুরা, তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনে অনেক অনেক ভালো কিছু কাজকর্ম করো, আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো যাতে আমি তোমাদের কাছে নতুন নতুন মিনি ব্লগ নিয়ে আসতে পারি।